শ্রীগুরবে নমঃ। আরাধ্য ভগবান বজুষতনায় শ্রদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাশভূষণা কল্পিত শ্রীমদ ভাগবতং প্রমাণম অমূলং প্রমা পুমত্তমঃ শ্রী চৈতন্য মহাপ্রমোদবিদং তত্রদনপারঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। শ্রীমান মহাপ্রভু লীলাচলে তিনি বলতে লাগলেন, শুদ্ধ ও বৃদ্ধ বোধবাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলাচলে হেরা পঞ্চমীতে রসালাপ প্রসঙ্গে শ্রীবাস পণ্ডিতকে বলেন, দামোদর স্বরূপ ইহ শুদ্ধ বোধবাসী, ঐশ্বর্য না মানেও শুদ্ধ প্রেমে ভাসে। জানো শ্রীবাস, যদি কেউ বোধবাসী থাকেন এই স্বরূপ দামোদরের মতন, এরা শুদ্ধ বোধবাসী নাই। এটা বুঝতে পেরেছিলেন কে? শ্রীমান মহাপ্রভু। তাই সকলের সামনে তিনি বলতে লাগলেন, ঐশ্বর্য না মানেও শুদ্ধ প্রেমে ভাসে। ঐশ্বর্য তোর মধ্যে নাই, একমাত্র শুদ্ধ প্রেমে ভাসতে লাগলেন। অথচ তিনি কোনো জায়গায় লেখা নেই যে স্বরূপ দামোদর যে তিনি বৃন্দাবনে গিয়েছেন। অর্থাৎ কি শিক্ষা দিলেন? যে যেখানে থাকবে বোধই থাকবে, যে যেখানে থাকবে অন্তরে ওই বোধে বাস করবে, শয়ন করবে বোধ চিন্তায়, সেবার মধ্যে থাকবে ব্রজ চিন্তায়। তার আদর্শ মূর্তিকে গোপীগণ সংসারের সমস্ত কাজ করছেন কৃষ্ণ চিন্তায়, তাদের একমাত্র আর কোনো চিন্তা নাই। এই দামোদর স্বরূপ অর্থাৎ স্বরূপ দামোদর তিনি থাকতেন পুরীতে মহাপুরুষ সেবায়, সবসময় তিনি বোধেই অবস্থান করতেন। তাই মহাপ্রভু বললেন, স্বরূপ দামোদর মহাপ্রভুর পার্শ্বদ অগ্রগণ্য, পার্শ্বদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। নবদ্বীপ জন্ম, পূর্ব নাম শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য, তার পূর্বের নাম ছিল পুরুষোত্তম ভট্টাচার্য। তিনি নীলাচলে মহাপ্রভুর সঙ্গে অবস্থান করিতেন। তার বোধবাসের কোনো পরিচয় পাওয়া যায় না। তথাপি মহাপ্রভু বললেন, ইয়ো দামোদর স্বরূপ শুদ্ধ বোধবাসী। এই শুদ্ধ বোধবাসী কথার তাৎপর্য এই, অনেকে মথুরা মণ্ডলস্থি বোধ নামক প্রসিদ্ধ ধামে বাস করিলেও কিন্তু সকলে শুদ্ধ বোধবাসী নহেন। বলতে পারেন যে আমাদের বোধে বাস, আমরা বোধবাসী। যিনি বোধে বাস করবেন, যিনি বোধে বাস কর, তার পরিচয় তার বোধবাসী বলে। আর তার বোধবাসী কাক কে বলবেন? কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ তারা একটু জানেন না, তারাই একমাত্র বলবে বোধবাসী। মুখী শুধু বোধবাসী বললেও বোধবাসী হবেন না। অন্তর প্রাণে তাদের সবসময়ের জন্য তিনি বোধে বাস করবেন, তাকে বলবে শুদ্ধ বোধবাসী।
কেবল বোধে বাস করলে যে বোধবাসী না, যদি বোধ চিন্তা যদি অন্তরে না থাকেন তাদের বোধবাসী বলা যাবে না। তাই মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন যে যেখানে থাকবে, আমি 4টি আশ্রম খুলেছি, এই 4টি আশ্রমে থেকে আমার চিন্তায় থাকবে। যে তা যদি না থাকেন তাহলে আমার আশ্রমে থাকার তার সঠিক ফল হবে না। তাই শ্রীমান মহাপ্রভু এই স্বরূপ দামোদরকে দেখে তিনি বলেননি কোনোদিন যে আমি শুদ্ধ বোধবাসী। শ্রীমান মহাপ্রভু ভগবান ঘোষণা করছেন যে এই স্বরূপ শুদ্ধ বোধবাসী। কি সুন্দর কথা। পরন্তু যারা রাগাত্মিকা বা রাগানুকা ভক্তিহীন তথা বোধে বাস গ্রহণ করিল বা স্থূল দেহে বোধে বাস করিলেও প্রকৃতপক্ষে শুদ্ধ বোধবাসী নহেন। যারা বোধবাসীগণের স্বাভাবিক যে রাগানুগা, তাদের বলতে হয় না, আর সকলকে বলতে হয়। তারা স্বাভাবিক কৃষ্ণের পাদবক্রে তারা সবসময় অনুরাগী, তাদের নতুন কিছু বলতে হয় না। কিন্তু যারা ভজন করবেন সে ভক্তিহীন, ভক্তি তো নাই, কিন্তু তারা যদি বলে আমি বোধবাসী, প্রকৃত বোধবাসী হবেন না। কারণ তাদের বোধে বাস লৌকিক নত পারমার্থিক। তাদের যে বলছেন তারা বোধে জন্মগ্রহণ করিলেও বা স্থলে বোধে বাস করিলেও প্রকৃতপক্ষে শুদ্ধ বোধবাসী নহেন। কারণ তাদের বোধে বাস লৌকিক নত পারমার্থিক বা তাত্ত্বিক, তারা বৃদ্ধ বোধবাসী, অর্থাৎ তারা বোধবাসী নয়। বোধবাসী বললে কি হয়? তার প্রকৃত বোধবাসী না। বোধবাসী প্রকৃত যারা হবেন নিরন্তর কৃষ্ণ চিন্তায় তারা থাকবে। শ্রীমান মহাপ্রভু তিনি বেহেরা পঞ্চমীর দিনে তিনি বলতে লাগলেন, তারপরে বলছেন তারা ধামবাসী বলিয়া অভিমান করিল তত্ত্ব ধামবাসী ধর্মধ্বজী। তার প্রকৃত ধামবাসী নয়। কেন ধামে কারা যাবে? যারা একান্ত কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ভজনে তৎপর, তারাই একমাত্র ওই ধামে থাকবেন। সেখানে গিয়ে ব্যবসা করা, ওই ধামটা ব্যবসা করার জায়গা নয়, ধামটা ভজনীয় জায়গা। ওই প্রেম আস্বাদন করা, ভক্তভট্ট ঠাকুর বলেছেন সেটা উদ্দীপন। চলতি ভিত্তিক গোবিন্দের দর্শন, গোবিন্দের লীলা দর্শন, আর সঙ্গে সঙ্গে সেই লীলায় দর্শন করে ভাবান্বিত হওয়া, তাকে বলে উদ্দীপন। তা উদ্দীপন লাভ করতে গেলে আলেম্বন প্রয়োজন। আলম্বন শব্দ আশ্রয় করতে হবে ওই উদ্দীপন বিভাগ লাভ করার জন্য। ভক্তভট্ট ঠাকুর তিনি বলেছেন অন্য দীপার উপাসকও বোধে বাস করেন। বর্তমান যুগে দেখা যাচ্ছে কি শিব, তারপর নারায়ণ, পার্বতী, গণেশ, তারপর হনুমান, রাম, বর্তমান যুগে বোধে এইগুলো সেবা খুব হচ্ছে। বোধবেচারা খুব সেবা করেন। তাদের মধ্যে যখন দেখা হয় তারা সঙ্গে সঙ্গে রাম রাম বলেন, আর যখন গৌরী বৈষ্ণবদের সঙ্গে দেখা হয় তখন তারা রাধেশ্যাম বলেন। কিন্তু এটা কি বোধবাসীর লক্ষ্য? বোধবাসীর দাবি করলেও বোধবাসী হবেন না। একমাত্র কৃষ্ণগত প্রাণ হলে তারা 24 ঘন্টায় তারা কৃষ্ণ চিন্তায় থাকবেন। ছিলেন বোধবাসীগণ। তাই জানি সেটা দলিল নামা কোনো বলা যাবে না। ভগবান বলবেন শুদ্ধ বোধবাসী কিনা। আজ ভগবান নিজেই
তিনি স্বরূপ দামোদরকে পরিষ্কার করে বললেন। সেখানে হীরা পঞ্চমীর দিন সকলে আছেন, শ্রীবাস আছেন, আরো গৌর ভক্তগণ আছেন। তিনি না বলে আর থাকতে পারলেন না। তার অন্তরের ভাব দর্শন করে মহাপ্রভু এত প্রসন্ন, তাই নিজেই তিনি তাকে বলে দিলেন, যদি স্ত্রদেহ বোধে বাস করিলে বোধবাসী হয়, তাহলে অনেক পশু পক্ষী মায়াবাদী ধর্মধ্বজী অন্য দেবতার দর্শক বোধে বাস করেন, তারা কি তত্ত্ব বিচারে বোধবাসী হইতে পারেন? অর্থাৎ কখনো হইতে পারেন না। সেখানে অনেকে বাস করছেন, পশু পক্ষী মায়াবাদীগণ সেখানে, অন্য দেবের দর্শকগণ তারাও বোধে বাস করছেন, কিন্তু তাদেরকে বোধবাসী বলা যাবে না। তত্ত্ববিচারে বোধবাসী হইতে পারেন না, কখনোই না। শ্রীমান মহাপ্রভু বলছেন, আমরা বোধবাসীর দাবি করিলে বোধবাসী হব না। এই বোধবাসীরা ঘোষণা করবেন ভগবান, আমরা ঘোষণা করতে পারবো না। অন্তরে আমরা কতটুকু বোধবাসী, নিরন্তর 24 ঘন্টায় ওই ভগবত চিন্তা থাকার নাম বোধবাসী। আমাদের কত সময় আমাদের ভগবত চিন্তা থাকেন? আমাদের তো ভগবত চিন্তা থাকেন না। তাহলে আমরা কি করে বলতে পারি বোধবাসী? দাবি চলবে না। যদি শুদ্ধ বোধবাসী দীক্ষা দিচ্ছেন মহাপ্রভু ওই হীরা পঞ্চমীর দিন, একমাত্র একটা দুটো মহাপুরু পার্শ্বদ না, শত সহস্র পার্শ্বদ, কিন্তু কাউকে তিনি বোধবাসী বললেন না। একমাত্র স্বরূপ দামোদরকে বোধবাসী বললেন শ্রীমান মহাপ্রভু। সেখানে রামানন্দ আছেন, সারমঠাচার্য আছেন, সমস্ত উড়িয়ার ভক্তগণ আছেন, নদিয়ার ভক্তগণ আছেন, কিন্তু তাদের অন্তরে এতটুকু শুদ্ধভাবে নাই বোধ চিন্তা। একমাত্র শুদ্ধভাবে বোধ চিন্তা ছিলেন এই স্বরূপ দামোদর মধ্যে। তিনি বলেননি কখনো, বা কোনদিন বলেননি স্বরূপ দামোদর যে আমি শুদ্ধ বোধবাসী। এটা তিনি ডিক্লেয়ার দেননি, অভিমান করেননি, দাবি করেননি। বৈষ্ণবতা শিখতে গেলে এই স্বরূপের কাছে শিখতে হবে, তা নাহলে বৈষ্ণবতা শেখা যাবেন না। তার জন্য তার বৈষ্ণবতা নিজেই মহাপ্রভু প্রকাশ করে দিচ্ছেন। তাই বললেন দাবি করলে চলবে না যে আমি বোধবাসী। তা বোধবাসীগণ বলেন আমি বোধবাসী দাবি চলবে না। বোধবাসী যদি দীক্ষা দেবেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর এখানে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু। তিনি বলছেন যে বালক স্বীয় পাঠ্য অনুশীলনে উদাসীন, পরন্তু অন্য পাঠ্য আলোচনায় দিনাতিপাত করে, সে কি কখনোই বিদ্যার্থীতে গণ্য হইতে পারে? কখনোই না, কখনোই না। তদ্রূপ যাদের সত্ত্বে বোধ বাচোপযোগী রাগ ভক্তি নাই, অর্থাৎ কৃষ্ণ রতিহীন, তারা বোধবাসী হইতে পারে না। তাদের মধ্যে রাগ ভক্তি নাই। রাগ ভক্তির লক্ষণ হয়ে গেল স্বাভাবিক, সেটা অটোমেটিক হবে, সেটা বলতে হবে না। তাকে বলে রাগ ভক্তি। বোধবাসী করে বলতে হতো না, স্বাভাবিক কৃষ্ণপথে অনুরাগ। শুয়ে আছেন তাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তাদের অন্তরে কিছু অন্য কোনো বাসনা নেই, নিরন্তরে হা কৃষ্ণ হা কৃষ্ণ, অথচ ঘরে শুয়ে আছেন। তাই গোপীকান বলছেন যশোদে আমার এই সন্তান রাত্রিবেলা শুয়েও কানায় 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 বলতে থাকে। গোপীগণ তারাও ঘরে শুয়ে আছেন, নিরন্তর কৃষ্ণ 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 কৃষ্ণ। যাজ্ঞিক পত্নীগণ তারা মথুরায় আছেন, 24 ঘন্টার মধ্যে তাদের কৃষ্ণ চিন্তা।
তার জন্য গোবিন্দ তাদেরকে দর্শন দিয়ে করুণা করলেন। মানে জগদীশ পণ্ডিত খান মথুরায় থাকতেন, হ্যাঁ মানে ভগবান যাদের কাছ থেকে অন্ন খেয়েছিলেন। হ্যাঁ, তাদের মথুরায় বাস। আচ্ছা, তারপরে ভগবান তাদের করুণা করলেন, যারা শুদ্ধ মধুবাসী, আর কৃষ্ণ তাদের করুণা করার জন্য ব্যস্ত। তারা স্বাভাবিক কৃষ্ণের প্রতি রাগানুগা। রাগানু শব্দ অর্থ অটোমেটিক চলবে, বলতে হবে না, রাগানুটা কথা বলতে হবে, তাদের অটোমেটিক চলবে, তাদের বলতে হবে না। তারা কৃষ্ণকে দেখলে স্বাভাবিক তাদের একটা অনুরাগ থাকে। অনুরাগ শব্দে আসক্তি, কৃষ্ণ সেবার আসক্তি, তাদের অন্য কোনো জাগতিক কোনো আসক্তি নেই। এই জন্য তারা কৃষ্ণগত প্রাণ। তাই মহাপ্রভু এখানে বলতে লাগলেন যে আরো জ্ঞাতব্য, লৌকিক ও কৌলিক ও মেইনি ভক্তি কখনো ভক্তিতে গণ্য হইতে পারে না। তার লোকার আচরণ, তার কুলির আচরণ এবং মেয়েলি ভক্তি, সবাই একটা মেয়েলি ভক্তি আছে, কিন্তু তাদের কখনো সেই ভক্তি শুদ্ধ নয়। বলতে পারেন কিন্তু কখনো সেটা শুদ্ধতা নাই। তার জন্য বলছেন, যদি প্রকৃতপক্ষে বিশুদ্ধ কৃষ্ণরতিহীন হয়, এখানে প্রকৃতপক্ষে বিশুদ্ধ কৃষ্ণরতিহীন হয়, শুদ্ধ বিশুদ্ধ, শুদ্ধ মানে সাধারণ, বিশুদ্ধ মানে বিশেষ শুদ্ধ। তারা যদি রতিহীন হন, রতি কি কাকে বলে? রতি শব্দে অন্তরটা তুলতুলি করা, মসৃণ করা। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে তার অন্তরে কৃষ্ণ কথা বসে যান, আর কৃষ্ণ কথা বসে গেলে তাদের চিত্তটা, তাদের কান্তি থাকেন কৃষ্ণ কৃষ্ণ করে। ওই জন্য ব্রজবাসীগণ তারা জন্য কাঁদেন, তাকে বলে রতি। মসৃণ হবে কৃষ্ণ কথা, তাকে মসৃণ করে তুলতুলে করে দেবে চিত্তটাকে, আর কৃষ্ণ কথা সব টপ টপ করে বসে যাবে। আমাদের কি কৃষ্ণ কথা চটটকে বসছে? অর্থাৎ রতি নাই, রতিহীন। তাই এখানে বলছে, ভারতে বাস করিল ভারতীয় আচার বিচার সভ্যতা বিন জন কখনো ভারতীয় বলিয়া মান্য হইতে পারে না। প্রকৃত ভারতীয় আচরণ এবং সভ্যতা হলেই তারা প্রকৃত ভারতীয় হতে পারবে। সেটাই এটাও দেখিয়েছেন, ভারতের মায়েরা কেমন করে চলবেন, ভারতের পুরুষরা কি করে চলবেন। তারা কখনো ওই প্যান্ট শার্ট কোনোদিন পরেননি, তারা পরেছেন ধুতি পাঞ্জাবি আর মায়েরা শাড়ি। এখন তো তখন নাইটি পাইটি হ্যান্ড ট্যান্ট জামা প্যান্ট করে ডাইরেক্ট চলছেন, ওটা পোশাকেই না। ভারতবর্ষে আমি বাস করছি বলে তাদের দাবি চলবেই না, কারণ সভ্যতা নাই। সভ্যতাই হলো মেয়েদের শাড়ি আর পুরুষদের হলো ধুতি পাঞ্জাবি, এই সভ্যতা। এই যদি সভ্যতা যদি না থাকে, তারা যদি ভারতবাসী এই ভারতের আমি ভারতবাসী বললেও তারা প্রকৃতপক্ষে ভারতবাসী না। সকলে তারা ওই ধুতি পাঞ্জাবি পরবেন, একটা সভ্যতা ভারতের। কারণ শুক্লবর্ণ পিতুবাস, যেহেতু এই ভারতবর্ষের হলো শুক্লবর্ণ বাস, অর্থাৎ বিদ্যা এখানে, বিদ্যা ভান্ডার, পরবিদ্যা ভান্ডার, অর্থাৎ কৃষ্ণবিদ্যা ভরা এখানে। যে কৃষ্ণ তিনি এখানে লীলা করছেন, শ্রীমতী রাধারানী এখানে আছেন, এই জন্য সবসময় সেখানে থাকবেন কি ওই শুক্লবর্ণ সরস্বতী বিদ্যা।
স্কুলে যারা যাবেন তারা ওই সাদা পোশাক পরে, মাস্টারমশাই আসবেন ওই শুক্লবর্ণ পরে, কারণ বিদ্যার মধ্যে শুক্লবর্ণ। ওই প্যান্ট শার্ট পরে গেলে এই জন্য তো জগতে বিদ্যা লাভ হচ্ছে না, একটাই কারণ যে সেখানে তাদের সভ্যতা নাই। তাই বলে দাবি করলে চলবে না। তদ্রূপ বলছেন বোঝবাসীহীন কখনোই, বোঝনতিহীন, যাদের বোঝের স্বাভাবিক, তাদের চিত্তটা মসৃণ হয়নি, তারা কখনো বোধবাসীতে মান্যগণ্য হইতে পারে না। তাদের মান্য করা যাবে না, তাদের মধ্যে গণ্য করা যাবে না যে একজন বোধবাসী, এটা গণনা করা যাবে না। কি বিচারগুলো দিচ্ছেন। ছিল ব্যাসদেবের পুত্র, বলছেন ছিল ব্যাসদেবের পুত্র ধৃতরাষ্ট্র জ্ঞানী। এটা ব্যাসদেবের পুত্র ধৃতরাষ্ট্র, তিনি কে ছিলেন? একজন জ্ঞানী। কৃষ্ণতত্ত্বের উপর বক্তৃতা করিলেও প্রকৃতপক্ষে তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত নহেন, তিনি জ্ঞানী ভক্ত ছিলেন। কে? ধৃতরাষ্ট্র। তার জন্যে তার অন্তরে শুদ্ধ বিচার ছিলেন না, অথচ ব্যাসদেবের পুত্র, কারণ তার আচরণে তা প্রমাণিত হয় না। অত ব্যাসদেবের পুত্র বলছেন, আমি ব্যাসদেবের পুত্র, কারণ ব্যাসদেব থেকে তিনি ওই ধৃতরাষ্ট্র প্রকাশিত হয়েছেন, অম্বা থেকে। কিন্তু সেটা তা প্রমাণিত হয় না। যেরকম নারীর সজ্জায় সজ্জিত হইল পুরুষই বা নপুংসে নারীত্বের অভাব থাকে। দেখো যারা নপুংস, তারা হিজড়া, তারা দেখবেন ওই নারী বেশে বেড়াচ্ছেন, নারীর মতন সব পোশাক পরে বেড়াচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা নারী না, নপুংস, অর্থাৎ তারা লিঙ্গহীন, নারীও না পুরুষও না। তাদের বলতেন এরকম বিচার রাখতে হবে, যেরকম সতীর ভান দেখাইলেও তাতে বাস্তবতে সতীত্বের অভাব। তিনি দেখাতে পারেন, কিন্তু বাস্তবতে সতীত্ব তিনি না, অভাব। যেরকম মরীচিকায় জলব্রহ্ম থাকিলেও ভারত তাহাতে জলের অভাব থাকে, তদ্রূপ কৃষ্ণ রতিন কখনোই বোধবাসী হইতে পারে না। কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা চলছে, শুদ্ধ বোধবাসীর ব্যাখ্যা চলছে, কারণ তারা বলতে পারে, বললেও দাবি করলে চলবে না, কারণ তারা কৃষ্ণ রতিহীন, তাদের চিত্রটা মসৃণ হয়নি। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে চিত্রটা বিগলিত হবে, কান্তি থাকবেন, পাগল পারা হবেন। কৃষ্ণ নামটা এমন একটি নাম, কৃষ্ণ, কারণ তিনি হলেন কৃষ্ণ শব্দের সর্ব, ন শব্দের সকলের আত্মা। এটা গর্গাতে ব্যাখ্যা করেছেন, সকলের আত্মা তিনি, তার জন্য সকলের আত্মা বলে কৃষ্ণ বলার সঙ্গে চিত্তটা বিগলিত হবে। তা আমাদের হচ্ছে, অর্থাৎ দাবি করা যাবে না। লম্পটের ভক্তি, চোরের ভক্তি, দুষ্টের ভক্তি, মায়াবাদের ভক্তি ও ধর্মধ্বজির ভক্তি তথা রাজসিক তামসিকের ভক্তি প্রকৃত ভক্তিবাচ্য নয়। ধর্মধ্বজি কাকে বলে? সাধু হয়েছেন, সাধু সেজেছেন, সাধু না, ওই ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে বলে ধর্মসজী। সাধু বেশ ধারণ করলে তাকে সাধু বলা যাবে না। সাধুর আচরণে তো, সাধুর ব্যবহার, সাধুর স্বভাব, এইগুলো যদি থাকে তাহলে সে সাধু হতে পারে। তদ্রূপ শুদ্ধ কৃষ্ণ রতিহীন মিছা ভক্তে গণ্য, শুদ্ধ বোধবাসিত্বে মান্য হইতে পারেন না। সেটা চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু সেটা মাধুর্যময় করে সেটা বলেছেন, কৃষ্ণ যার রতি সেই শুদ্ধ বোধবাসী, কৃষ্ণ রতিহীন জন বৃদ্ধ বোধবাসী, অর্থাৎ তারা বোধবাসী না। যার যেরূপ শ্রদ্ধা সে তেমন জন
রাম ভক্ত কবু নয়ে শুদ্ধ বোধজন। যার যেরূপ শ্রদ্ধা, শ্রদ্ধাটা একরকম না। যার কমল শ্রদ্ধা তিনি আলাদা, যার শ্রদ্ধাটা প্রবল, শ্রদ্ধা শব্দ বিশ্বাস করে শুধু নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই শ্রদ্ধা শব্দটা পাত্র স্বরূপ। এই শ্রদ্ধার পাত্র যার অতি প্রবল, তিনি কখনো অন্য কোনো ভক্ত না, তিনি একমাত্র কৃষ্ণ ভক্ত। তাই মহাপ্রভু তিনি বললেন, এই জগতে যত কর্ম আছে সে কর্ম করা হয়ে যাবে কি করে? কৃষ্ণ ভক্তি করে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? রাম ভক্তি করবেন, বা শিব ভক্তি করবেন, বা দেবতা ভক্তি করবেন না। তাহলে সর্বকর্ম তার হবে না। একমাত্র কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্ম হয়ে যাবে। তাদের রাম ভক্ত কবু নাই শুদ্ধ বোধ। মায়াবাদী নাস্তিকাদি বোধে বাস করে, তথাপি শুদ্ধ বোধবাসী হইতে নারে। মায়াবাদী নাস্তিক যারা ভগবানকে মানেন না, তারা বোধবাস করছেন, তথাপি তারা শুদ্ধ বোধবাসী হইতে পারতেই পারেন না। কৃষ্ণরতি বোধবাসী সর্ব লক্ষণ, কৃষ্ণ ভক্তি সদাচার তটস্থ লক্ষণ। একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। কৃষ্ণরতি যাদের হয়েছেন তারাই একদম স্বরূপ লক্ষণ, তারাই বোধবাসী। কৃষ্ণ ভক্তি সদাচার, তারা কৃষ্ণ ভক্তি করেন, তারা সদাচার, তারা হলেন তটস্থ লক্ষণ। তটস্থ কাকে বলেন? রতিটা সম্পূর্ণভাবে গাঢ় হয়ে ভক্তি করেন, সদাচার করেন, কিন্তু তটস্থ তটে আছে। যেমন নদীর একুল ওকুল মাঝখানের তট, তারা জগৎ দেখেন, নদীও দেখেন। অর্থাৎ তট শব্দের লক্ষণ হইল ওদিক বোঝধাম, এদিক মায়াধাম, মাঝখানটা হলো তট। তিনি সব দুইটাই লক্ষ্য করেন, কিন্তু দেখি তারা কৃষ্ণপদগত ভক্তি করেন, সদাচর আসেন, তাকে বলছে তটস্থ লক্ষণ। আর কৃষ্ণ বলার সঙ্গে থেকে যার চিত্তটা মচ্ছিল হয়েছেন, তুলতুলি হয়েছেন, গদগদ বাণী হয়েছেন, তারা হলো স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণে বস্তু প্রমিত হয়, বিজ্ঞজন জানে। আমি স্বরূপ লক্ষণটা আমার কেমন, তটস্থ লক্ষণটা কেমন। বস্তু কাকে বলেন? বস্তু হচ্ছে ভস ধাতুতে তু প্রত্যয় হইলে বস্তু বলে। ভস ধাতু তু প্রত্যয় হইলে তার প্রমাণ যার অস্তিত্ব আছে, যা প্রতীতি, তাকে বলে বস্তু। তাহলে এই জগতের বস্তু কিছু না, অস্তিত্ব নাই, আজ আছে কাল নাই। তার জন্য আর কৃষ্ণ সব সময় তিনি থাকেন, তাকে বলে বস্তু। এটা প্রমাণিত হয় কি করে? বিজ্ঞজন জানে, যারা বিজ্ঞ না তারা জানেন না। তটস্থ লক্ষণ যদি থাকে বহুতর, সরব লক্ষণহীন ধর্মজ জীবন। এই তটস্থ যদি বহু থাকে, তাহলে জানতে হবে কি এটা সরব লক্ষণহীন, তাদের মধ্যে লক্ষণ নাই। ইন্দ্রবান জন যদি হয় প্রাণহীন, জীবিত না গণ্য হয় মৃত সমাজীন। ইন্দ্রবান ব্যক্তি যদি হয় প্রাণহীন, অর্থাৎ প্রাণ যদি না থাকেন, তারা জীবিতের মধ্যে গণ্য নয়, তারা মৃত্যুর মধ্যে গণ্য। দ্বিজ নয়ে যদি বেদ নাই পড়ে, সাধু সাধু নয়ে যদি মজে কথা চলে। আমি ব্রাহ্মণ এ কথা যদি দাবি করেন, এটা বোধবাসী বলেন मैं ब्राह्मण हूं, ऐसे बोल रहे। दावी कैसे कर रहे हैं? दावी कभी नहीं चलता।
তা দ্বিজ দ্বিজ নহে যদি বেদ নাই পড়ে, দ্বিজ লোকের বেদ পড়বেন। কারণ ভগবানের মুখ থেকে বেদ প্রকাশ, আর ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের প্রকাশ। ব্রাহ্মণের বেদ ছাড়া কিছু পড়বেন না। যদি বেদ না পড়েন তাহলে তার প্রকৃত দ্বিজত্ব থাকবে না। সাধু সাধু নয় যদি মজে কদাচার, আমি সাধু সাধু বলতে চলবে না, কদাচার মানে অন্যায় আচরণ করেন তারা প্রকৃত সাধু বল হবে না। সতী সতী নয় যদি পরসঙ্গে রহে, কৃষ্ণরতিহীন হইলে ব্রজবাসী নহে। সতীকে তারা বলতে পারেন কিন্তু তারা সতী না, অপারে বলবেন যে তিনি সতী। কৃষ্ণ রতিহীন হইলে তারা ব্রজবাসী হইতে কখনো পারেন না। নিত্যানন্দ বলে, জীব গৌর ভক্তিহীন কবু নয় নবদ্বীপ বাসিতে গণ। যাদের গৌর ভক্তি নাই, নিত্যানন্দ বলছেন, তারা কখনো নবদ্বীপবাসী হইতে পারেন না। যারা নবদ্বীপবাসী হবেন তারা গৌরগত প্রাণ হবেন, তারা সব সময় গৌর গৌর করবে, তারা অন্য কিছু বলবেন না। মায়ামুগ্ধ জন বসে মায়ার সংসারে, চিন্ময় ধামেতে বাস কবু নাই পারে। মায়ামুগ্ধ যারা, তারা কিন্তু মায়ার সংসারে থাকেন, তারা কখনো বোঝে থাকেন না। কারণ বোঝদাম আছেন, কিন্তু ওই বোঝদামের উপরে একটা মায়াজাল আছেন, তারা সেখানে বাস করেন। গৌরদাসে যারা কৃষ্ণ সংকীর্তন প্রাণ, তারা শুদ্ধ নবদ্বীপ বাসিতে গণ। এই গৌরদাসে যারা কৃষ্ণ কীর্তন প্রাণ, ভগবান বললেন গৌর সুন্দর একমাত্র যারা কৃষ্ণ কীর্তনকে প্রাণ করেছেন তারাই একমাত্র ওই নবদ্বীপ বাসিতে গণ, অন্য কেউ হতে পারে না। যারা কৃষ্ণ কীর্তনকে প্রাণ করেননি, তার জন্যে এই ব্রজবাসীগণ হোক আর নবদ্বীপবাসীগণ হোক, তারা সব সময় 24 ঘন্টার মধ্যে কীর্তন করতেন। যেমন ওই কৃষ্ণ চিন্তায় থাকা মানে কৃষ্ণ কীর্তন করা, গৌরধামে থাকাই মানে কৃষ্ণ কীর্তন করা, তাদের মধ্যে গণনার মধ্যে। নবদ্বীপে জন্মি নাই চলে গৌর পথে, কৃষ্ণ ভক্তিহীন ব্যর্থ জন্মা সর্বমতে। নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন কিন্তু চলছেন অন্য পথে। এই এখন বর্তমান দেখা যায় না, লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছেন, আর নবদ্বীপ যারা বাস করছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। গুরুমত বলছেন এরা একদম কপটতা। বাইরের লোক সেই নবদ্বীপ ধাম পরিক্রমা করে গৌর গৌর করে পাগলই যাচ্ছেন, আর আবার তারা তাদের দেখছেন। ওরা একটু অন্তরে ইচ্ছা হলো না যে আমরা একটু পরিক্রমা করি, তাই তারা ওই নবদ্বীপ বাস করলে তাদের নবদ্বীপবাসী বলা যাবে না, যেহেতু তারা গৌরগত প্রাণ না। যদি গৌরগত প্রাণ না, তারা নবদ্বীপ তারা পরিক্রমা করবে। আর সকলকে ওই গৌর কথা শেখাবেন। তাই বলতে বাস করলেও তাদের কৃষ্ণ ভক্তিহীন এবং ব্যর্থ জন্মটা ব্যর্থ হয়ে গেল। নবদ্বীপের জন্মে আচ্ছা বোঝে জন্মি বোধনাথে রপ্তাদি বিহীন, নামে মাত্র বোধবাসী নারকী প্রধান। এই বোধে বাস জন্মগ্রহণ করছেন কিন্তু তাদের রক্তিহীন হয়ে গেছে, কিন্তু নামে মাত্র বোধবাসী নারকী প্রধান। নাম মাত্র বোধবাসী কিন্তু নারকী প্রধান, নরকে তারা যায়। দুর্গতি হচ্ছেন কেন? বেশিরভাগই বোধবাসী মরি বানর হয়, এই জন্যই এত বানর এখন বর্তমান। কারণ তার প্রকৃত ওই লোকের কাছে বারের মতো শুধু চাবে, চেয়েই নেবে। কৃষ্ণকে কারো কাছে চেয়েছেন না, বোধবাসী গানকে কারো কাছে চেয়েছেন,
তারা খাওয়ার জন্য একটা কারো কাছ চেতেন না, কারণ তারা নিরন্তর কৃষ্ণের সময় থাকতেন, তাদের খাওয়া পড়ার অভাব ছিল না। কোথা থেকে আসছেন? গোবিন্দ সব ব্যবস্থা করছে, এইটুকু বিশ্বাস নাই। তার জন্য বলছেন তারা দাবি করতে পারেন কিন্তু বোঝবাসী না, তার নারকী প্রধান, নারকীদের প্রধান তারা। প্রমাণ দিয়ে কথা বলছেন, মিথ্যা সংসারের রসে মুগ্ধ যেবাদন, অভিমানে বোধবাসী নয় শুদ্ধগণ। তারা মিথ্যা সংসারে শুধু মুগ্ধই আছেন, অর্থাৎ ডুবি আছেন, কিন্তু অভিমান করতেন আমি বোধবাসী, তারা বসতবাদী গণ্য না। অতএব কৃষ্ণজ্যোতি যোগে বোধে বাসে, ধন্যজীব মায়া পার যাইও না আসে। এই জন্য কৃষ্ণজ্যোতির যোগে তারা বোধে বাস করতে হবে, অন্য কোনো যোগে না। তখন সে ধন্য হবে সে জীব, আর সঙ্গে সঙ্গে মায়া পারিয়ে তার অনাসে গোবিন্দের কাছে চলে যাবেন। কৃষ্ণগত প্রাণ যার, তার পদরজ সেবক সতত্ব পায় নিত্যানন্দ ব্রজ। একমাত্র কৃষ্ণগত প্রাণ, তারে পদরজ এ করতে হবে, মস্তকে নেবে, আর সে প্রকৃত সেবক হবে, আর সে নিত্যানন্দ সবসময় নিত্য আনন্দ লাভ করবে। এই হেন ব্যক্তির যদি পদরজ লাভ করা যায়, তাহলে প্রকৃতপক্ষে ওই নিত্য সেবক হবে, আর সবসময় নিত্যানন্দ লাভ করতে পারবে সব সময়। কোনোদিনের জন্য তার আনন্দ কখনো বন্ধ হবেন না। তাই মহাপ্রভু বলছেন, শ্রীমান মহাপ্রভু কার পাচিত অন্নাদে গ্রহণ করেন? কিছু ব্রাহ্মণ ও জাতকস্বামী অভিমান লোক বক্তব্য রাখেন যে শ্রীমান মহাপ্রভু ব্রাহ্মণ কোলে আবির্ভূত, তিনি কখনো ব্রাহ্মণোত্তর জাতির পাচিত অন্ন ভোজন করেন নাই। কারণ এরা ব্রাহ্মণগণ বলতে থাকেন জাতকস্বামী, অর্থাৎ অভিমান করেন ব্রাহ্মণ, কিন্তু তাদের শুদ্ধ আচরণ নেই। এই জন্যই বলেন মহাপ্রভু তিনি ব্রাহ্মণ, তার জন্য তারা বললেন তিনি ব্রাহ্মণের অন্ন ছাড়া আর কিছু গ্রহণ করেন না। সুতরাং যারা ব্রাহ্মণোত্তর অর্থাৎ ব্রাহ্মণ না জাতিতে জন্মগ্রহণ করে আছেন, আর কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হইলেও তাদের মহাপ্রভু ভোগ নিবেদনের অধিকার নাই, বা মহাপ্রভু তাদের পাচিত অন্ন গ্রহণ করেন না। কি কথা বললেন? কৃষ্ণ মন্ত্র দীক্ষিত না, আর হইলেও তারা প্রকৃতপক্ষে তারা যদি ওই ভোগ নিবেদন করেন, তাতে তার নিবেদন হয় না। তার জন্য মহাপ্রভু তাদের পাচিত অন্ন গ্রহণ করেন না, কারণ তাদের মধ্যে অভিমান থাকেন। এটা আমাদের পরম গুরুদেবের মধ্যে দেখেছি। এই পরম গুরুদেব বলছে, পরম গুরুদেবের শিষ্যদের মধ্যে দেখেছি, তা ব্রাহ্মণ ছিলেন। তারা নিজেদের মেহনত, অত তো পরম গুরুদেবের আসছি তো, তাদের নিজে নিজে অন্তরে ব্রাহ্মণ একটা ভাব থাকে, অভিমান থাকে। এটা আমাদের ভক্তিপূর্ব পুরী গোস্বামী মহারাজের এক শিষ্যের কথা বলেছিলেন, তিনি ব্রাহ্মণ। আমাদের পুরী মহারাজও ব্রাহ্মণ ছিলেন, ভক্তিপূর্ব পুরী মহারাজ। শিষ্য বলছেন গুরুদেবও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, কিন্তু গুরুদেব আমার চেয়ে আমি উচ্চ করে ব্রাহ্মণ। এই কথা বলা মানে শেষ। তার কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত হয়েছে, তার প্রমাণিত নাই। দাবি গুরুদেব, তারই গুরুদেবকে হীনতা করা হলো। এই জন্য ব্রাহ্মণগণ তারা দীক্ষিত হইলেও তাদের অভিমানটা থাকে ব্রাহ্মণ। তার জন্য শ্রীমান মহাপ্রভু বলছেন তারা ভোগ নিবেদন করতে পারেন না, একমাত্র কৃষ্ণ ভক্তই ভোগ নিবেদন করতে পারেন। কৃষ্ণ ভক্ত নালি ওই ভোগ নিবেদন না করলে শ্রীমান মহাপ্রভু গ্রহণ করেন না। দাবি চলবে না, বিচারগুলো এত সুষ্ঠু বিচার। আমরা যদি জীবদ্দশায় মহাপ্রভু ব্রাহ্মণোত্তর জাতির পাচিত অন্ন গ্রহণ করেন নাই সত্য, কিন্তু তিনি যে কেবল ব্রাহ্মণ মাত্র না, তিনি ভগবান।
তার জন্য আমাদের প্রথম বলেছেন কি, আমরা ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্র নই, আমরা যে ভূত শুদ্ধি করি পূজার সময় নাং বিপ্র, ওইটা ভূত শুদ্ধি করা হয়। ওইটা ভূত শুদ্ধি করতে হয় কেন? ভগবান বলছেন তুমি কে বলো, তখন সেই ব্যক্তি ভূত শুদ্ধ করে বলতে থাকেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্র নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি সন্ন্যাস নই, আমি বানপ্রস্থ নই, আমি ব্রহ্মচর্য নই, আমি গারস্থ নই। এগুলো উপাধি। কৃষ্ণ ভক্তিও করতে গেলে এইগুলো উপাধিগুলো তা রাখলে চলবে না। একমাত্র উপাধি থাকবেন কি, সেটা রূপ গোস্বামী বর্ণন করেছেন, সর্বপদে বিনির্মুক্ত তৎপরত্র নির্মূলক। একমাত্র নির্মল তো হয়ে যাবেন, সমস্ত উপাধি সব মুক্ত হয়ে কৃষ্ণ দাসে গণ্য হলেই প্রকৃত লাভ প্রেম। তৎপর তো নির্মলক। ঋষি কেন সে বললাম ভক্তি উচ্চতে। একমাত্র অপ্রাকৃত ইন্দ্র দ্বারা অপ্রাকৃত ঋষির ভগবানের সেবার নাম ভক্তি। আমরা ভক্তি ভক্তি বলছি, এত তাড়াতাড়ি ভক্তি, এত তাড়াতাড়ি লাভ করা যাবে? বলে না, অপ্রাকৃত ইন্দ্র হওয়া চাই এইগুলো, তারপরে অপ্রাকৃত ঋষিকে যে সেবা করা যাবে তখন প্রকৃত ভক্তি হবে। আমাদের তো কি অপ্রাকৃত হয়েছে ইন্দ্রগুলো, এখন জড় ইন্দ্র। ওই জড় ইন্দ্রের আছে বলে কাম ক্রোধ আছেন, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। কেউ কিছু বলে ক্যাক করে রেগে উঠি, তাহলে কৃষ্ণরথী আমাদের হয়েছে? হয়নি। তার জন্য অপ্রাকৃত ইন্দ্র হওয়া চাই। আমাদের ইন্দ্র তো বহির্মুখ ইন্দ্র, তাদের বহির্মুখ দিক টানে। এই বিচারগুলো চলছেন। তাই বলছেন, কিন্তু তিনি কি কেবল ব্রাহ্মণ মাত্র না ভগবান? যদি ভগবান হন তাহলে তিনি বৈষ্ণব মাত্রই শুদ্ধ ভক্তি পাচিত নৈবেদ্য গ্রহণ করেন, এত সন্দেহ নাই। কতগুলো বিশ্বাস। আচ্ছা, তিনি যদি ভগবান হন তাহলে বৈষ্ণব মাত্রই শুদ্ধ ভক্তি পাচিত নৈবেদ্য গ্রহণ করেন, এটা তার প্রমাণিত। আমরা জানি মরারিগুপ্ত বৌদ্ধ জাতি, তিনি একদিন গীতান্ন পাক করিয়া ভাববরে কৃষ্ণ খাও বলিয়া মাটিতে নিক্ষেপ করিয়াছিলেন। পরদিন প্রাতে মহাপুরুষ গুপ্তের বাড়িতে যাইলেন। কি বিচার দিচ্ছেন? তিনি একদিন মুরারিগুপ্ত ঘিতু অন্ন রান্না করে ভাববরে বলছেন, তিনি বলতে লাগলেন যে কৃষ্ণ খাও, কৃষ্ণ খাও, ভাববরে। কিন্তু কোথায় যে ভাববরে দিচ্ছেন কৃষ্ণের মুখে, কিন্তু পড়ছেন কোথায়? মাটিতে। আমরা দেখছি মাটিতে, কিন্তু তিনি দেখছেন কোথায়? কৃষ্ণের মুখে দিচ্ছে। কৃষ্ণ খাও, খুব ভালো অন্ন, কারণ গীতান্ন ভগবানের প্রিয়, তার জন্য তিনি দিচ্ছে। এইবার তিনি এতগুলো যে খাবার দিলেন, কিন্তু জল দেন। এখন গুরুপাক জিনিস অন্তত 1 ঘন্টা পরে জল না খেলে তার অ্যাসিড হয়, গ্যাস হয়ে যান। তার জন্য মহাপ্রভু বলতে কি ব্যাপার, তুমি কাল জামায় তো ভোগ লাগালে, আমাকে খেতে দিলে, তুই জল দেবনি কেন? তাই বলছে পরদিন প্রাতে মহাপ্রভু গুপ্তের বাড়িতে যাইলেন। গুপ্ত তার প্রাতে আগমনের কেবল জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, অজীর্ণ হইয়াছেন, পেটে হজম হয়নি, ওষুধ দাও। কারণ তুমি যে আমার এত খেতে দিলে মুরারিগুপ্ত, তুমি যে আমার এত খেতে দিলে, তুমি আমাকে জল দেবনি কেন? আর জল না দেওয়ার জন্য পেটে অজীর্ণ মানে ঠিক হজম হয়নি, চাল চাল থেকে গেল।
এখন ওষুধ দাও। গুপ্ত বলছেন কি খাইয়াছিলেন? গুপ্ত বলছেন কি খাইয়াছিলেন যে পেটে অজীর্ণ হলো? মহাপ্রভু, তোর মনে নাই তুই আমারে গীতান্ন নিবেদন করে আসিলি? এই তখন কি গেছেন তুমি কি খেয়েছেন? কারণ পেটটা তো অসুস্থ, যাদের পেট অসুস্থ না তাদের কেউ কথা বলি রেখে যায় কিন্তু। আচ্ছা মহাপ্রভু যেহেতু নরলীলা করতেন তো তিনিও রেগে গেছেন। এই তোর মনে নাই? কারণ নরের যে স্বভাব প্রকাশ করে মহাপ্রভু লীলা করে চলেছে, নরের যে স্বভাব, নরের এগুলো হয় না। তার জন্য বলছেন তোর মনে নাই তুই আমার গীতান্ন নিবেদন করে আসিলি, তো অন্ন খাইয়াই আমার পেটে রোগ হয়েছে। আর এখন বলছে কি খাইছিস? তুই খাওয়ালি আর এখন বলছিস কি খাইছিস? জয় হোক। তারপরে পেটে রোগ হয়েছে এই বলিয়া তিনি বাইরে কলসির জল ঢক ঢক করিয়া পান করিলেন। বলে তোর বাড়িতে আর ওষুধ কি? কারণ বাইরে একটা তিনি আগের দিনই ছিলেন এগুলো, তাদের একটা কাঠ দেওয়া থাকতেন বা পাথর দেওয়া থাকতেন, ওই বাইরের থেকে যারা আসেন তারা ওই কলসির জল মানে বাঁধত করে ঘরে ঢুকতেন। কারণ তখন তো এতদিনের মতন ওই সাপ্লাইয়ের জল ছিল না, দূর থেকে জল আনতে হতেন, কলসি করে রাখতেন আর একটা সেখান থেকে বাঁধত করে ঘরে উঠতেন। মহাপুরুষ দিয়ে সেটা ঠক ঠক করে সে খেলেন। বাহ্যত তিনি মুরারির পাশে তো অন্ন গ্রহণ করেন নাই, পরন্তু তিনি পরোক্ষভাবে আরাধ্য স্বরূপে তা গ্রহণ করে আছিলেন। বাহ বিচার! বাহ্য তো তিনি গ্রহণ করেন নাই, কিন্তু ভগবান স্বরূপে তিনি গ্রহণ করেছেন। কি বিচার! তিনি আরাধ্য স্বরূপে তা গ্রহণ করিয়াছিলেন। সুতরাং নিত্য লীলায় নিত্য সেব্য স্বরূপে বৈষ্ণবের নৈবেদ্যাদি মহাপ্রভু গ্রহণ করেন। নিত্য লীলায় নিত্য সেব্য দ্বারা, অর্থাৎ নিত্য লীলায় ভগবান নিত্য সেব্য, এই জন্য ভক্তের যে নৈবেদ্য তিনি গ্রহণ করেন। আবার প্রশ্ন, কৃষ্ণ সৎশূদ্র গোপকুলে তিনি এইটুকু বানাইত আবির্ভূত হইয়াছিলেন। যারা ব্রাহ্মণ অভিমানী তারা কৃষ্ণ শুদ্ধের উচ্ছিষ্ট প্রসাদ কি প্রকারে ভোজন করেন, অর্থাৎ কখনো করতে পারেন না, তাতে তাদের জাতি যায় না। অধিকন্ত তারা যে বিপরীতন জাতিতে দীক্ষা দেন, তারা গৌরহরি রাধাকৃষ্ণকে ও গুরুদেবকে পাচিত অন্নাদি নিবেদন করেন। শাস্ত্রে বলছেন সবসময় যদি তারা দীক্ষিত হবেন, তারা গৌরহরিকে আগে, তারপর রাধাকৃষ্ণকে, তারপরে ওই গুরুদেবকে পাচিত অন্নাদি নিবেদন করেন। তারা সাক্ষাৎ ভাবে পাচিত অন্নাদি গ্রহণ করেন না সত্য, পরন্তু সিংহাসনে বসিয়া পরোক্ষ ভাবে সেই অন্নাদের নিশ্চয় গ্রহণ করেন। সাক্ষাৎ ভাবে সেরা গ্রহণ করেন না, তাহলে কখন গ্রহণ করেন? ওই সিংহাসনে যখন বসে থাকেন তখন তিনি গ্রহণ করেন। ভক্তির তাৎপর্য হিসেবে তিনি গ্রহণ করেন। ভগবানের ভক্ত আছেন অনেক প্রকার। সকাম ভক্ত, যাদের কামনা বাসনা আছেন তারাও ভক্ত, আর যারা নিষ্কাম ভক্ত, কামনা বাসনা নাই, সেরাও ভগবানের ভক্ত। আর প্রেমিক ভক্ত, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, যাদের কামনা বাসনা নেই তারা নিষ্কাম ভক্ত। আর প্রেমিক ভক্ত কেবলমাত্র ব্রজবাসী। ভগবান বলছেন এটা নিবেদন করলে আমি গ্রহণ করি। যারা সকাম ভক্ত তাদের ভগবান গ্রহণ করে চরণ দিয়ে। কারণ ভগবান সব অঙ্গ সব কাজ করতে পারেন। তার জন্য ব্রহ্মা বলেছেন আমাদের একটা অঙ্গ একটা কাজ করতে পারেন, আমাদের হাত কর্ম করতে পারেন, খেতে পারেন, কথা বলতে পারেন না।
দেখতে পারেন না, ভগবানের সব অঙ্গ সব রকম কাজ করতে পারেন, তবে তো তিনি ভগবান। এই জন্য তিনি আমাদেরকে তিনি চরণ দেখাচ্ছেন, তার চরণই তার খায়। চরণ খেতে পারেন, তার চরণ মুখ হয়ে খেতে পারেন। চরণ মুখ আছে নাকি? বলে ভগবানের আছে। তার সব অঙ্গ সব কাজ করতে পারে। যারা নিষ্কাম ভক্ত তাদের ভগবান দৃষ্টি দিয়ে গ্রহণ করেন, চোখের দৃষ্টি দিয়ে। কেবল যারা বোধবাসীগণ তারা কি করেন, তাদের মন্দিরের থেকে ভোগ দিতে হয় না, তারা ওই রান্না করলেই ভগবান সেখানে কেড়ি কেড়ি খান। প্রেমী ভক্তদের তাদের অন্ন ভগবান তুলি তুলি খায়, ওই চরণ দিয়ে না, দৃষ্টি দিয়ে না, একমাত্র তুলি তুলি খান, তাদের দ্বিতীয় হয় না। তারা বলে লালা খালে, এইটুকু বলা মাত্রে তারা সঙ্গে সঙ্গে সব খেতে লাগে। তাই বলছেন যে তিনি ভোজন করেন, কারণ গুরু না খাইলে শিষ্য খাইতে পারে না, তাহলে অভিমানের কি প্রয়োজন? তাহলে ব্রাহ্মণের তো অভিমানের কি প্রয়োজন? আগে গুরুদেব খাবেন, তারপর শিষ্য গ্রহণ করবেন। এই জন্য বিষ্ণু ধর্মোত্তরে বলেন, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপাং যৌবন মেব যত্তেন পরিবজ্জেত পঞ্চইতে ভক্তি কণ্টকা। ভক্তির কণ্টক কাটা স্বরূপ কি বলছে? জাতি অভিমান, এটা বিরাট, আমি অমুক জাতি, ও ছোট। বিদ্যা অভিমান, অর্থাৎ আমার মতো বিদ্বান কেউ নেই, আমি শ্রেষ্ঠ, গেল, অভিমান করলে গেল। মহত্ব অভিমান, ওই ব্যক্তি অতি মহত্ব, আর তার নিজে নিজে আমি মহত্ব। আজ আমাকে সকলে গণ্যমান্য করেন, আমাকে সকলে প্রশংসা করেন, এই বলা মানে গেল। রূপ অভিমান, তাদের ভালো রূপ আছেন, তারা বলতে পারেন, বলেন যে আমার মতো রূপবান কেউ নেই। আবার যৌবন অভিমান, কি কি? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মত অভিমান, তিন অভিমান ও যৌবন অভিমান। এই অভিমানগুলো কণ্টক স্বরূপ, কাটা স্বরূপ, ভক্তিদের যে বাধা দেয়। বিষ্ণু ধর্মোত্তরে বলছেন, যত্নপূর্বক পরিত্যাগ করিবে এই কণ্টক গুলো। আর আমরা কণ্টক গুলো গ্রহণ করি না, তার পরিত্যাগ করি। আর যদি গ্রহণ করি, যত্ন করে রাখি, থাক, তার নিজের পায়ে তার ফুটবে। তার জন্যে এইগুলো কণ্টক স্বরূপ। কি কি? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহত্ব অভিমান, রূপ অভিমান আর যৌবন অভিমান। এগুলো বলতে পরিত্যাগ করিবে, যত্নপূর্বক পরিত্যাগ করিবে, কারণ এই পাঁচটি ভক্তির কণ্টক স্বরূপ। তাই বলতে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, জন্মৈশ্বর্য শ্রুত শ্রী বীরেদ মান মদ পুমান ধাতম তাং বই অকিঞ্চন গোচরম। কুন্তী দেবী বলতে লাগলেন, উত্তম জন্ম, উত্তম ঐশ্বর্য ও উত্তম বিদ্যা ও উত্তম রূপ যৌবন দ্বারা যাদের অহংকার বর্ধিত হয়, তারা অকিঞ্চন গোচর, তা তোমাকে সমাধান করিতে পারেন না। হে কৃষ্ণ, তারা বলেন যে উত্তম করে জন্মগ্রহণ করেছি, আমার এত ঐশ্বর্য আছেন, আমার এত বিদ্যা আছেন, আমার এত রূপ আছেন, এই কথা যখন বলেন, তারা এরা নিজেকে জাহির করতে থাকেন। ভগবানকে বলছেন আমাদের কুন্তী দেবী, তারা প্রকৃত তোমাকে সমাদর করতে পারেন না।
তো কারা পারেন? দেখিতে পারেন না, তারা তোমাকে দর্শন করতে পারে না। যারা জাতি অভিমানে স্ফীত, তাদের বৈষ্ণবতা কোথায়? আর যাদের জাতি অভিমানে সবসময় অহংকার করেন, তাদের বৈষ্ণবতা নাই। বৈষ্ণবতা না থাকায় তাদের গুরুত্ব থাকতে পারে না। তারা তো বৈষ্ণব অপরাধী। এরা বৈষ্ণবকে দেখে নিন্দা করেন। মহাপ্রভু কি তাদিশ নারু কি ব্রাহ্মণ অভিমানী? না, তার অন্তরে কোনোদিন বলেননি যে আমি ব্রাহ্মণ। জগতের যিনি ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়ে ব্রাহ্মণের যে অভিমানটা নষ্ট করার জন্য তিনি ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি কোনদিন বলেননি যে আমি ব্রাহ্মণ, বলবেন না ব্রাহ্মণ। তবে কি দেখেছেন তিনি মহাপ্রভু কৃষ্ণ দাস্য, আমি কৃষ্ণ দাস, আমি আর কোনো দাস না। তিনি ভগবানই, তিনি কৃষ্ণ দাস মানলেন, ভক্ত রূপ ধরলেন, তিনি ভগবানই। তার জীবকার দাস হবে? জীবের মাথা এমন খারাপ, তারা অভিমান করেন। আর তিনি জগতে আচরণ করে তিনি নিজেই ভক্ত অভিমান ভক্ত হলেন, তার জীব তাহলে কি হবে? তারা ভক্ত হবে। এই শিক্ষা দিয়েছে মহাপ্রভু, আর কিছু শিক্ষা না। তাই বলছেন বৈষ্ণব রমাদে অন্ন পানাদি গ্রহণ করেন না, কখনই না। বস্তুত অবৈষ্ণব অনাশ্রী ব্রাহ্মণে পাচিত অন্নাদি মহাপ্রভু গ্রহণ করেন নাই। তিনি কেবল ভোজ্যান্ন বিপ্রে অন্ন গ্রহণ করে আছেন, ইয়া শ্রী চৈতন্য চৈতামৃতে হইতে জানা যায়। তার বিচারগুলো সে মহাপ্রভু এরা পঞ্চমীর দিন বলতে যে আজ তিনি এতগুলো বিচার তিনি তুলে ধরলেন, শুদ্ধ বিচার আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন আমাদের অন্তরে। এইগুলো শুনতে হবে কেন? ভগবান বলছেন এইগুলো আমাদেরও সেই অন্তরে আমরা কৃষ্ণদাস্য ভাব, আমরা গৌরদাস্য ভাব, আমরা গুরুদাস্য ভাব এই অন্তরে আমাদের সবসময় রাখতে হবে। আমরা অন্য কারণ না, এই ভাবনা করতে করতে একদিন ভাবনা সিদ্ধি হবে, তখন মহাপ্রভু করোনা আমরা পুরুষ লাভ করতে পারবো, দইলে পারবো না। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ।